আমার সেই ক্ষমতা নেই। তারপরও চেষ্টা করি এই মানুষের পাশে এই বিপদে থাকার জন্য। এখানে আমার এক মা আর এক বোনের কান্না আহাজারি, আল্লাহর আরশ কাঁপছে। আমরা যেটা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি, আপনারা দেখেন সিলেট শহরতলি ময়াসর গ্রাম থেকে আমাদের এই লাইভটি। এই পরিবারের একজনই সদস্য ছিলেন যিনি রুটি রুজি করতেন, মা বোনদের মুখে খাবার দিতেন। দ্বিতীয় কোনো আর সদস্য নেই তাদের বাবা আছেন, বয়স্ক মা, 3টি বোন আছেন। এই যে তাদের আজকের আহাজারি কি কারণে, কেন, সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আমরা আপনাদের কাছে হাজির হয়েছি। সরাসরি আমরা লাইভ দিচ্ছি, সরাসরি লাইভে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারটি আপনারা দেখেন। এই নাম্বারে কথা বলে তাদেরকে এই মুহূর্তে সাহায্যের প্রয়োজন। আমি বিশ্বাস করি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মোতাবেক এই পরিবারের পাশে থাকার দরকার আমাদের প্রত্যেকের। এই যে অসহায় বোনের কান্না এবং মায়ের কান্না, চোখে কত জল আছে। আজকে অনেক দিন থেকে তাদের এই জল অঝরে ঝরছে। কোথায় যাবেন তারা, কি করবেন তারা, কার কাছে সাহায্য চাইবেন, কোথায় পাবেন এত টাকা? আমরা সেই বিষয়ে কথা বলছি আমার এই বোনের সাথে যিনি কান্না করছেন। তার আগে আমরা নাম্বারটি স্ক্রিনে দিয়েছি আপনাদেরকে সরাসরি, আবারও আমরা সরাসরি বলে দিচ্ছি 0173582856 এটি হচ্ছে তাদের নাম্বার। আপনারা যারা দেশ বিদেশ থেকে দেখছেন আমার মমিন মুসলমান ভাই বন্ধুরা, আপনারা সরাসরি এই নাম্বারে কল করে তাদের বিষয়গুলো জেনে আপনারা সাহায্য করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। আসুন আমরা জেনে নিই আসলে তাদের এখন এত কান্না কেন। যেই কান্নায় এই এলাকার আকাশ বাতাস সব কিছু বাড়ি হয়ে যাচ্ছে, আল্লাহর আরশ কাঁপছে, সেই কান্না কিসের জন্য আমরা সেটা জানার চেষ্টা করছি। তা আসলে কি হয়েছে বোন তোমার? ভাই এত কষ্ট, আমার ভাই অক্সিজেন নিতে এত কষ্ট, টিকার কারণে আমরা বিপদে আমরা ভাই বিপদে। কি হয়েছে, রোগটা কি? আর ভাই শ্বাস নিতে কষ্ট, শ্বাস নিতে কষ্ট হয়। কষ্ট এটা রোগটা কি ডাক্তার বলেছে? আমরা রে কন্যা যাবে। এখন আপনার ভাই কোন জায়গায় আছে? উসমানী মেডিকেল ইউসিসিতে। কতদিন থেকে? আজ 5 দিন ধরে আমার ভাই যাব। উসমানী মেডিকেল আইসিইউতে আছে? জি আইসিইউতে। হ্যাঁ। এখানে মানে কত টাকা প্রতিদিন প্রয়োজন হয় আপনাদের? 2000 করে উঠে মনে। প্রতিদিন কত টাকা? আমরা কইতে পারি না। হ্যাঁ আচ্ছা, আমরা কইতে পারি না, দাঁড়া কই না। এখন কত টাকার প্রয়োজন? খালি মন বুঝানি তো। আপনি একটু আসেন এখানে, আপনার কাছ থেকে একটু জানি, যেহেতু আপনি হেল্প করছেন, একটু আপনার কাছ থেকে জানি। তারা যেহেতু কথা বলতে পারছেন না, প্রিয় দর্শক, তাদের এক শুভাকাঙ্ক্ষী, তিনি সহযোগিতা করছেন তাদেরকে, এবং এই মুহূর্তে তাদের পাশে মানুষ হিসাবে প্রত্যেকেরই থাকার দরকার। এই পরিবারে একমাত্র সদস্য যিনি অল্প বয়সের এই ভাইটি, যার বয়স 25 থেকে 30 বছর হবে, 22 বছর বয়স, যার বয়স একদম অল্প বয়স, সেই অল্প বয়সের ভাইটি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা একটু ভিডিওটা দেখি একটু। আমরা সিলেট এমএজি উসমানী মেডিকেলের আইসিইউতে আছেন চিকিৎসাধীন অবস্থায়, যার অক্সিজেন লাগানো আছে, এবং আইসিইউর বিলটা তো অবশ্যই আছে। উসমানী মেডিকেল থাকলেও এখানের বিলটা সম্বন্ধে অনেকের ধারণা আছে। তা আমরা সেই ভিডিওটি আপনাদের কাছে একটু প্লে করে দেখানোর চেষ্টা করছি, আপনারা একটু দেখেন প্রথমত ভিডিওটি। এই হচ্ছে যিনি অক্সিজেনে আছেন আইসিইউতে, লাইফ সাপোর্টে। তো তিনি লাইফ সাপোর্টে আছেন এই মুহূর্তে, আপনারা দেখেন, আমরা সেটা আপনাদেরকে দেখাচ্ছি সিলেট এমএজি উসমানী মেডিকেলে। দুঃখজনক হলেও সত্য যে উসমানী মেডিকেলের কোনো আইন নেই যে সেখান থেকে আমরা লাইভ দিতে পারবো, যার কারণে আমরা তাদের বাসা থেকে এই লাইভটি দিচ্ছি। কিন্তু ওনার একটি ভিডিও আমরা ধারণ করে নিয়ে আসছিলাম, চেষ্টা করেছি এটা আনানোর জন্য, তাদেরকে বলেছিলাম, তারা নিয়ে আসছেন। কারণ এর ভিতরে কিন্তু এটা অ্যালাউ না, এই ভিডিও করাটাও কিন্তু অ্যালাউ না। তারপরেও এটা যাতে আপনারা দেখতে পারেন বা দেখেন, বুঝেন, সেই জন্য কিন্তু আমরা এটা আপনাদের কাছে উপস্থাপন করার জন্য এটা নিয়ে এসেছি। আপনারা দেখেন, তার অক্সিজেন লাগানো আছে, লাইফ সাপোর্টে আছে। একমাত্র আল্লাহই পারেন হায়াত দিতে, হায়াতের মালিক তিনি আল্লাহ। আসলে রোগটা কি হয়েছে, শ্বাস নিতে পারছেন না, একদম দুর্বল হয়ে গেছেন, মাত্র 22-23 বছরের বয়সের এই যুবকটি। আমরা আপনাদের সাথে কথা বলবো। এখানে যেই ভাইটি আছেন, এই ভাইটি তাদের আত্মীয়তার সুবাদে তিনি সহযোগিতা করছেন, এবং এই যে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন, আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুক, আমরা সেটা চাই। তা আমরা জানি যে আপনি তাদেরকে সহযোগিতা করছেন। বর্তমানে রোগীর অবস্থা এবং পজিশন কি?
রোগীর অবস্থা খুবই খারাপ। ডাক্তার তো বলছে যে একটা ইনজেকশন লাগবে, ইনজেকশনের নাম হচ্ছে নর্মোগ্লোবিন, আচ্ছা, প্রতিদিন 8 ডোজ করে লাগবে। নরমাল নর্মোগ্লোবিন, গ্লোবিন, হ্যাঁ, এটা প্রতিদিন 8 ডোজ আট করে। 8 ডোজ করে লাগবে। আচ্ছা 8 ডোজ করে 5 দিন দিতে হবে। আচ্ছা, এর চেয়ে কম দিলে প্রতি ডোজে কত? প্রতি ডোজের দাম প্রায় 18,000 টাকা। প্রতি ডোজের দাম 18,000 টাকা। হ্যাঁ, মানে এই ডোজটা মানে 5 দিনে আসে প্রায় 6,80,000 টাকা। 5 দিনে 5 দিনে এত মানে টাকা। 6,80,000 টাকা হ্যাঁ, আসে। 6,80,000 টাকা। প্রতি 8 ডোজে হচ্ছে, 8 ডোজে যদি 18,000 করে হয় তাহলে হ্যাঁ, 8 ডোজে 18, 6,80,000 মানে 5 দিনে আসে 6,80,000 টাকা। হ্যাঁ 5 দিনে প্রতি, হ্যাঁ একটু, মানে প্রতিদিন প্রয়োজন ওনার 1,44,000 টাকার ইনজেকশন। প্রতিদিন প্রয়োজন, প্রতিদিন প্রয়োজন 1,44,000 টাকার ইনজেকশন। প্রতিদিন প্রয়োজন 1,44,000 টাকার হ্যাঁ, ইনজেকশন। ইনজেকশন প্রয়োজন লাগবে। ইনজেকশন আর এগুলো এছাড়া অবস্থা কি? এছাড়া আর কোনো বিকল্প কিছু নাই। ওনার রোগটা হচ্ছে যে ওনার বাল্ব একটা নষ্ট হয়ে গেছে ভিতরে। আচ্ছা আর ডাক্তার বলছে যে এই ইনজেকশন ছাড়া আর বিকল্প কোনো পদ্ধতি নাই ওনাকে বাঁচানোর। আর এই রোগটা মানে খুব রেয়ার। ডাক্তাররাও বলছেন যে এরকম মানে রোগী ওনারা মানে খুব কম দেখছেন ওনাদের চিকিৎসা লাইফে। আচ্ছা, এই ধরনের রোগ আর কি লাখে একজনের হয়। এই রোগটার কোনো নাম আছে? হ্যাঁ, কি যেন একটা মানে কঠিন একটা নাম বলছেন আর কি, মানে নতুন রোগ, নতুন রোগ। মানে লাইফের প্রথম দেখেছে। হ্যাঁ, ডাক্তাররাও বলতেছে এই ধরনের রোগী ওনারা প্রথম দেখছে। তারা কি বলছে যে এই ইনজেকশন ছাড়া আর কোনো আর কোনো বিকল্প পদ্ধতি নাই। পদ্ধতি নাই, আর এই যে ইনজেকশনটা এইটাও মানে সচরাচর ফার্মেসিতে মিলে না, এটা অর্ডার দিয়ে আনাইতে হয়। অর্ডার করতে হয়। হ্যাঁ। তো এখন যে হসপিটাল আছে, যেখানে আছে তারা, হুম। সেখানে প্রতিদিন কত টাকা খরচ আসছে বর্তমান নরমালি? নর্মালি তো প্রায় আপনার ইনজেকশন ওষুধ টষুধ এইগুলো লাগাইয়া 15 থেকে 20 হাজার টাকা পার ডে এমনিতে খরচ হইতেছে। 15,000 থেকে 20,000 টাকা হ্যাঁ, ওষুধ লাগাই, হ্যাঁ, এবং হ্যাঁ, তাদের অক্সিজেন, হ্যাঁ, হ্যাঁ, এই যে এইগুলা life লাগায়। support আছে এগুলো হ্যাঁ, লাগে। এইগুলা লাগায় 15 থেকে 20 হাজারের মতো। তাদের কি সেই সাধ্য আছে এগুলো না, দেওয়ার? এদের এই সামর্থ্য নাই যে মানে হসপিটালে ভর্তি উনিই ছিলেন একমাত্র, ওনাদের পরিবারটা চালাইতেন। ওনার আর ভাই বান্ধব নেই? ভাই একজন আছে, উনি আর কি থাকা না থাকা সমান। আচ্ছা আচ্ছা, তো এখন ওনার হচ্ছে 3 বোন আর 1 মা, বাবাও নাই, বাবাও মারা গেছেন। আচ্ছা, তাদের এক্সট্রা কোনো জায়গা জমি নাই? না, এই একটা বিটা আছে আর সামনে ছোট একটা দোকান আছে, পান দোকান। আচ্ছা, উনি ওই দোকান দিতেন নিজে। ও পান দোকান দিয়ে চলতে? হ্যাঁ, হ্যাঁ, এই ইনকামে আর কোনো কিছু আর নেই? কোনো ইনকাম নাই। আপনারা দেখেন যে এই পরিবারটা কতটুকু অসহায় হয়ে গেছে। এই যে বোনের কান্না, আহাজারি, মায়ের কান্না, নীরবে মা কান্না করছেন। কার কাছে সাহায্য চাইবেন? চাওয়ার জায়গা কোথায়? এত বিপদে কেন আল্লাহ মানুষকে পালায়? এটা একমাত্র আল্লাহই জানেন। এই পৃথিবীটা কঠিন একটি পৃথিবী। জান্নাত এবং জাহান্নাম দুটি জিনিস আছে বলেই কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নির্দেশ দিয়েছেন। যদি শুধু জান্নাত থাকতো অথবা শুধু জাহান্নাম থাকতো তাহলে এত নির্দেশ, এত বলা বলি, এত কিছু থাকতো না। জান্নাত জাহান্নাম আছেই বলে মানুষের বিপদ আছে। জান্নাত জাহান্নাম আছেই বলে মানুষের বিপদ দিয়ে আল্লাহ মানুষকে পরীক্ষা করে। তাই আমি আশা করব, আপনার তৌফিক দিয়েছেন, টাকা দিয়েছেন আপনাকে আল্লাহ, আপনার কাছে আল্লাহর আনামত রয়েছে। আল্লাহ বলে দিয়েছেন আপনার আমানত থেকে বিপদে মানুষের কাছে এগিয়ে যাও, আপনার টাকা বিলিয়ে দাও। এই টাকা দিলে আপনার টাকা কমে না, দান খয়রাত করলে কমে না। তাই এই যে একটা বোন আহাজারি করছে আজ 5-7 দিন থেকে, তাদের এত কান্না চলছে, তারা কার কাছে যাবেন? গরিব মানুষ। যেই ভাইটি 22 বছর বয়সে, তার বাবা নেই, তার মা আছেন, 3টি বোন নিয়ে এই পরিবার নিয়ে সে আছে। ছোট্ট একটা পান দোকান আছে, এই পান দোকান দিয়ে কোনোভাবে চলছিল। কিন্তু হঠাৎ করে এই রোগটা দেখা দেওয়ার কারণে ডাক্তাররাও বলছেন এমন রোগ তারা কখনো দেখেননি। তাই এই যে এই পরিবারে এই একমাত্র রুটি রুজি যিনি করতেন, তিনি অসুস্থ হলেন কেন? আপনাদের অনেকের পরিবারে তো 5-7 ভাই আছেন, কিন্তু আল্লাহ কি চাইলে এই রোগটা অন্যদিকে দিতে পারতেন না? আল্লাহ কি মনে করতেন না যে এই ঘরটা তো এই 3-4টি মানুষের খাবার এই ছেলেটা দিতে হবে, তাকে রোগ কেন দেব? কিন্তু এই মানুষকে কেন রোগ দিচ্ছেন? রোগ হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। এই রোগ দিয়ে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করেন। তাই আমি আজকে আশা করব, আল্লাহর ওয়াস্তে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা আমাদেরকে দেখিয়ে গেছেন, অসুস্থ মানুষকে চিকিৎসা দেওয়ার জন্য ব্যবস্থা করতে হবে, অনাহারী মানুষকে খাবার দিতে হবে, ঘরহীন মানুষকে ঘর দিতে হবে, মানুষের বিপদে কাছে থাকতে হবে। এটা যদি আমরা মানুষ হই তাহলে অবশ্যই মানুষের কষ্ট দেখে, মানুষের দুঃখ দেখে আমাদের দুঃখ লাগবে, কষ্ট দেখে কান্না করবে। এটাই হচ্ছে মমিনের লক্ষ্য। আমি মানুষ দেখতে যদি হবে না, মানুষ হতে হলে আমার মানুষের কষ্ট দেখে আমার কলিজায় কষ্ট লাগতে হবে, তখনই হয়তো বা আমি মানুষ হতে পারলাম। আমরা দেখতে মানুষ হলে মানুষ হতে পেরেছি কি না সেই বিষয়টি আমাদেরকে দেখতে হবে। আমরা ঘুমিয়ে অথবা নীরবে যখন তাকি তখন একটু ভাবি যে আমি কি মানুষ হতে পেরেছি, আমি কি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ মেনে চলছি। আমার অনেক ভাই বন্ধুরা আছেন লক্ষ লক্ষ টাকা দিয়ে গাড়ি বাড়ি কিনেন, মাত্র 6 লক্ষ টাকা দিয়ে একটি মানুষের জীবন বেঁচে যায়। আর একটি মানুষের জীবনের সাথে
আরও 4-5টি জীবন কিন্তু এখানে বেঁচে যায়। তাই আপনারা যদি চান 1 লক্ষ 1.5 লক্ষ টাকা করে আমার ভাই বন্ধুরা আমার ডাকে অনেক দিয়েছেন, আমি আজকে চাইবো আমেরিকায়, লন্ডনে, প্রবাসের বিভিন্ন দেশে আপনারা আছেন, আল্লাহর ওয়াস্তে এই পরিবারটার পাশে দাঁড়ান। সিলেট শহরতলি মৈয়াসর গ্রামের, সিলেট শহরতলি সোনারতলা গ্রামের এই পরিবারটি, আমরা আগে বলেছি ভুলবশত মৈয়াসর, কিন্তু সোনাতলায় আমরা আছি। এই সোনাতলার বাজারের পার্শ্ববর্তী এই এলাকায় আমরা আছি। তাই দয়া করে আল্লাহর ওয়াস্তে এই পরিবারটাকে আপনারা সহযোগিতা করেন, সাহায্যের হাত বাড়িয়ে দেন। আমার ভাই আমার কাছে আইতো বিড়িয়া, আমার আম্মার কাছে আমার ভাই আইতো, আমার মার কাছে তাই নরে বুয়া আইতো, আমরা কাছে আমার ভাই আইতো। ভাই বাঁচলে আমরা কি তা করমু গো, আমরা এতি ছেলে কটা? দুই ছেলে রে ভূত, আপনার দুই আরেক ছেলে ছেলে। কি করে? ও একজনে ইগো হইতা ওলা মাঝখানে বেমার আছিল, ওলা দুশ্মনী করিয়া কাটি লিছিল গিয়ে, তাই নে অথবা তাই কোনো রুজি রোজগার করতে পারেন না অসুস্থ। আমি ও এগো বাচ্চার উপরে রে বাবা, আমি অতিন গু বুড়ি লইয়া আমার আপনার মেয়ের সাথে বিয়ে দিছেন? এক মেয়ে বিয়া দিছিলাম গিয়ে। আচ্ছা, এখন আপনার এই যে বাচ্চার যে অসুস্থতা কতদিন থেকে, এর আগে কি কোনো ধরনের অসুস্থতা ছিল? আগে একবার 6 মাস ওলা বেমার আছিল রে বুত গিয়া, সকাল ওলা 6 মাস ওলা বালা আল্লাহ করাইলাম গিয়া করলাম। ও এখন ও 1 সপ্তাহ ধরি আমার বাচ্চা খালি আমার কইলা, আম্মা গো আমার জানতে কিতা করেন গো আম্মা, আমি কইতা পারি না, আমারে তোমরা যেসা ভাই চেষ্টা করো নি, আর আমি বাঁচতাম না গিয়া। ও লইয়া দৌড়ো লাগলাম রে বাবা, দৌড়িয়া গিয়া ওখন ও বুয়ার ও অক্সিজেন খুলি নিলে শ্বাস বন্ধ হয়ে যায়, আর একটা লাগাই থাকলে শ্বাস একজনা যেমন জানো। আর আমি খানিও নাই, মাতো নাই, কুন্তা নাই, কেউ এক সাবাত আসেন গিয়া। আপনার কি তৌফিক নেই? বাবারে আজ আমার তৌফিক থাকতো জুনিতে, আজ আমি ওলা করলাম, আমারই তৌফিক নাই রে বাবা, আমারই তৌফিক নাই। ও একজনা বিটা লইয়া আমি আছি রে বাবা, আর আমার কোনো তৌফিক নাই রে বাবা। আমারে জুনি আল্লাহর বাস্তে আমার বাচ্চা কুতারে আপনারা সাহায্য করি, আমার বাচ্চা কুতারে বাঁচাইয়া আল্লাহ আমার হাত কানো দিতা লাগাইয়া আমারে। আর যদি আমার বাচ্চার কোনো জয় যেতে তো আর আমার স্বামীও নাই, স্বামীও মারা গেছেন গিয়ে, ও কথা ছোট ছোট তৈয়া বাচ্চায়। এখন তো আপনি সাহায্য চাচ্ছেন, আপনার অনেক ছেলেরা আছে দেখেন, যাদেরকে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ টাকার মালিক করেছেন। তাদেরকে বলেন, আপনি মন থেকে বলেন যে আমি- আমি আপনাদের জন্য দোয়া করব, বলেন যে আমি আমি রে বাবা আপনার তোর গেছি, আমার মন জো করিয়া কইতাম আপনারা কি গিয়া দিতে সময় কোনো কথা না, আমার বাচ্চা কুতারে আপনারা আল্লাহর বাস্তে দিয়া আমার বাচ্চা কুতারে সাহায্য করতা গিয়া আপনারা লাগে আমি দোয়া করবো রে বাবা, আমার বাচ্চা কুজানি আল্লাহ খালি বালা করে লাইন গিয়া। আমার বুঝবো আপনারাও তো আমার বুয়াইন রে বাবা, এখন আমার আজ কয়টা দিন ধরে রে বাবা, আমার কোনটা ভিতরে দিয়ে আর না মাত ভুল কোনটা আর না কি আমি কিতা মারতাম কিতা হইতাম ওখন আপনারা দয়া করিয়া রে বাবা, ওখন দয়া করিয়া আমারে দয়া করতা, আমার মাঝি একজনা দয়া করিয়া কি আর করতা গিয়া। আমি আপনাদেরকে সরাসরি নাম্বার দিচ্ছি, যে এই নাম্বারটি বিকাশ নাম্বার। আগের নাম্বারটা কি বিকাশ নাই? আচ্ছা, আমি বিকাশ নাম্বারটি দিচ্ছি, যেটা পার্সোনাল নাম্বার 01715926733। এই নাম্বারই 01715926733। আপনার নামটা কি? নাম প্রতিমা আর আপনার ভাইয়ের নাম? জুবেল। রুবেল, জুবেল আহমেদ। আইসিউর 13 নম্বর বেড, সিলেট এমএজি উসমানী মেডিকেলে ভর্তি আছেন। আপনারা যদি সরাসরি দেখতে চান, দেখে গিয়ে সাহায্য করতে পারেন। আমরা নাম্বার দিয়েছি, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আমার মায়ের এই চোখের জলটা একটু মুছে দেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনি এটা দেখেন, একজন মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সে মুখে কথা বলতে পারছেন না, কিন্তু কলম দিয়ে লেখে তিনি বোঝাতে চাচ্ছেন যে আমি বাঁচবো না, আমি বাঁচতাম না, এটা লিখে দিচ্ছেন। দেখছেন, এইটা দেখার পরে এটা দেখার পরে কোনো মা, কোনো বোন, কোনো ভাই, কোনো বান্ধব, কোনো মানুষ, কোনো মমিন, কোনো মুসলমান
কোনোভাবেই কিন্তু এটা সহ্য করার না। এই যে লিখে দিচ্ছেন, হ্যাঁ এই যে দেখা যায়, হ্যাঁ এই যে তিনি নিজ হাতে লিখে দিচ্ছেন আইসিইউতে দেখে যে আমি বাঁচবো না। ওনার হয়তো অনেক কষ্ট হচ্ছে, দম নিতে কষ্ট হচ্ছে, যার ফলে উনি এই যে শেষ কথাটাও কিন্তু ভুলে যাচ্ছেন। ভাই উনি তো চলে যাবেন, আল্লাহ তাআলা ডাকে সাড়া দিবেন, কিন্তু এই পরিবারের কি হবে? আপনাদের অনেকের টাকা পয়সা আছে, আপনারা অনেকেই 1 কোটি টাকা দিয়ে 1.5 কোটি টাকা দিয়ে গাড়ি কিনেন। দেখেন আপনারা কি আরামায়েশে আছেন, আল্লাহ তাআলা দিয়েছেন বলে, কিন্তু আপনার এই টাকা থেকে আপনি কি পারেন না একটা মানুষের জীবন বাঁচাতে? এই যদি 6 লক্ষ টাকা এককভাবে দিয়ে দেন, তাহলে দেখেন কাল কিয়ামতের দিন আপনার জন্য জান্নাত হাজির থাকবে। যেই মানুষটা তার জীবনের অনেক স্বপ্ন ছিল, এই স্বপ্ন নিয়ে সে বেঁচে আছিল, কিন্তু এখন সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আইসিইউতে থেকে অক্সিজেন লাগিয়ে কথা বলতে পারছে না। সে লেখছে যে আমি বাঁচব না, এই পৃথিবীর মায়া ত্যাগ করতে চাচ্ছে। সে কীভাবে? নিরুপায়ে তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, যার জন্য তার কষ্টের শেষ নেই। এই জন্যই কিন্তু সে বলছে সে বাঁচবে না। একটা মানুষ আমাদের চোখের সামনে মরে যাবে, চলে যাবে, আমাদের টাকা সত্ত্বে আমরা এগিয়ে আসবো না, এটা সহ্য হয় না। এটা আমি মানুষ হিসাবে সহ্য করতে পারছি না। তাই আমার প্রবাসে থাকা ভাই বোনেরা এগিয়ে আসুন, আমার এই মেয়েটিকে সাহায্য করুন, সাহায্য করুন এই পরিবারটিকে। এই পরিবার খেয়ে দিয়ে বাঁচা থাকাটা কঠিন হয়ে গেছে। এই যে বোনের আহাজারি, মায়ের আহাজারি, আল্লাহর আরশ কাঁপছে। এই পরিবারটাকে যারা দেখছেন, আমি মনে করি আপনাদের প্রত্যেকের হক হয়ে গেছে এই পরিবারের পাশে থাকার। আপনারা হয়তো জানেন এই দুনিয়াতে কল অপরিচিত নাম্বার থাকলে কল ধরেন। আমি হয়তো জানি এটা যে এই পৃথিবীতে যারা দান খয়রাত করেন তাদের দুনিয়াতেও আল্লাহ সম্মানী করেন, আখিরাতেও সম্মানী করেন। এর উপরে এই পৃথিবীর উত্তম কোনো কাজ নেই। নামাজ রোজার পাশাপাশি মানব সেবা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উত্তম কাজ। আর এই উত্তম কাজে যেই মানুষগুলো তার নিজেকে অংশগ্রহণ করবেন, আপনার টাকা আছে টাকা দিয়ে সহযোগিতা করেন, টাকা নেই মুখ দিয়ে সহযোগিতা করেন, ভিডিও শেয়ার করে সহযোগিতা করেন। আপনি মুমিন হিসাবে, মানুষ হিসাবে আপনার উপরে এই দায়িত্বটা রয়ে গেছে, এটা আপনি এড়িয়ে যেতে পারবেন না, এড়িয়ে যেতে পারবেন না। তাই দ্রুত আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, দ্রুত সাহায্যের প্রয়োজন। যেহেতু এই ছেলেটি মাত্র 22 বছর বয়সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সিলেট এমএজি উসমানী মেডিকেল, আপনারা সেখানে গেলেও দেখতে পারবেন। আপনারা বড় আকারে দায়িত্ব নেবেন, আপনারা এমএজি উসমানী মেডিকেলে আসেন, তাদের সাথে কথাবার্তা বলে দেখে শুনে বুঝে আপনারা সাহায্য করেন। আপনার সাহায্যটা দিবেন আপনার তৌফিক অনুযায়ী, 5,000 10,000 যা দিবেন এই মানুষটির চিকিৎসার কাজে লাগবে, যা দিবেন আপনার তৌফিক অনুযায়ী সাহায্য করেন, সাহায্য দেন। আমরা এটা আপনাদের কাছে চাইবো ভাই, এই প্রত্যেকটি টাকা আপনার কাজে লাগবে। এই সুযোগটা আপনি পাবেন না, এই সুযোগটা আপনি পাবেন না। আপনি 1000 টাকা থাকতে পারে, কোটি টাকা থাকতে পারে, এরকম সুযোগ আপনার জীবনে আসবে না। তাই মানুষ হিসাবে এই সুযোগ এসেছে সহযোগিতা করার, সব অর্জন করার। তাই আল্লাহর ওয়াস্তে সাহায্য করুন, সহযোগিতা করুন, দুটি হাত বাড়িয়ে দিন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত পাওয়ার লোককে এবং আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ মনে করে জান্নাত পাওয়ার উসিলায় আপনার টাকা পয়সার একটি অংশ এই পরিবারকে দিয়ে যান। দেখেন আপনি শান্তি পাবেন। এই টাকা দিলে হয়তো নগদ কিছু পাবেন না, কিন্তু এটা বাকি থাকলেও পরকালে নগদ হয়ে আপনার আমলনামায় যাবে। আমরা নগদ আশা করি এই পৃথিবীতে কিছু ব্যবসা করার জন্য নগদ পাইব, কিন্তু এই পৃথিবীতে যত ভালো কাজ আছে যেগুলো আপনার পরকালে সারা জিন্দগির জন্য কামে আসবে, সবগুলো হচ্ছে বাকি কাজ। আপনি টাকা দিবেন 1 লক্ষ, এটা বাকি থাকবে, কিন্তু আপনার বিপদ আপদ কেটে যেতে পারে, আপনারও জীবনে এরকম বড় রোগ হতে পারে। এই সাহায্য করার কারণে আল্লাহ তাআলা সেটা মাফ করে দিতে পারেন। আপনারা এটা মনে রাখতে হবে, মানুষের দোয়ায় মানুষের আয়ু বাড়ে, মানুষের বেমার আজার কমে, মানুষের অভিশাপে মানুষ ধ্বংস হয়। তাই বেঁচে থাকতে হলে, সুস্থ থাকতে হলে মানুষের দোয়া প্রয়োজন। আপনারা দয়া করে দোয়া অর্জন করুন, মানুষের ভালোবাসা অর্জন করুন। টাকা আছে, পয়সা আছে, আপনারও এরকম বিপদ আসতে পারে, বড় রোগ হতে পারে, হার্ট স্ট্রোক করতে পারেন, এরকম রোগ হতে পারে। এখান থেকে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। আপনি যখন বলবেন যে আল্লাহ আমি এর উসিলায় টাকাটা দিলাম, আমাকে মাফ করে বিপদ থেকে বাঁচিয়ে রাখো, আল্লাহ নিঃসন্দেহে রাখবেন। যদি আপনার চাওয়াটা নিশ্চিত থাকে, পাওয়াটাও নিশ্চিত হবে, এটা আপনি বিশ্বাস করতে পারেন। এই জুবেল নামের ছেলেটি মাত্র 22 বছর বয়সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। যদি আজকে তার ভাই, সুস্থ ভাই থাকতো, তার বাবা থাকতো, তার জায়গা থাকতো, জমি থাকতো, সব বিক্রি করে দিত, কিন্তু একটি ঘর ছাড়া তাদের কিছু নেই। তাই আজকে এই একদম বড় একটি বোন, তার সেও কিন্তু আপনাদের কাছে সাহায্য চাচ্ছে। কোন মানুষগুলো সাহায্য চাইতে আসে, যে মানুষগুলো পিছলে ঠেকে যায়, দেয়ালে পিঠটা ঠেকে যায়, সেই মানুষগুলো সাহায্য চাইতে আসে। তাই আল্লাহর ওয়াস্তে আজকে এই বোনের
চোখের জলটা মুছে দেন। হায়াত দিবেন কে আল্লাহ, আমরা উসিল্লা করতে হবে। যদি হায়াত থাকে জুবেলের, সেই জুবেল বেঁচে থাকবে, ফিরে আসবে। একদম মৃত্যুর মুখ থেকেও আল্লাহ তাআলা বাঁচিয়ে দেন, মৃত্যু মানুষকেও আল্লাহ তাআলা জীবিত করে দেন, এটা আল্লাহ তাআলার দ্বারা সম্ভব। তাই আমরা উসিল্লা করতে হবে। যদি হায়াত না থাকে আপনারা টাকা পয়সা দিবেন, আমার এই মা এই বোন তারা তাদের মনের তৃপ্তি মিটাতে পারবে যে আমার ভাই চিকিৎসার জন্য মারা যায়নি, টাকার জন্য মারা যায়নি। তাই দয়া করে এগিয়ে আসুন। আল্লাহ তাআলা যদি হায়াত রাখেন তাহলে তাকে সুস্থ করে আবার যেন এই বাড়িতে ফিরিয়ে দেন। আমরা যে যেভাবে পারি সাহায্য করবি, দোয়া করেও সাহায্য করব। আমাদের দোয়ায় কিন্তু অনেক কিছু হয়। আপনি টাকা পয়সা নাই, আপনি নামাজে যখন যাবেন এই ভিডিওটি দেখে একটু দোয়া করবেন এই ভাইটির জন্য, আল্লাহ তাআলা যেন ভাইটিকে সুস্থ করে দেন। আপনি ভিডিওটি শেয়ার করে সাহায্য করুন, কমেন্ট করে সাহায্য করুন, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে পাঠিয়ে দিন। প্রবাসে আপনারা বসে বসে আছেন, বড় এলসিডি টিভিতে দেখছেন, এই টিভিতে দেখে দেখে আপনারা পরিবারের সদস্য সবাই কথা বলেন, কথা বলে যা পারেন এই পরিবারকে দেন। আল্লাহর ওয়াস্তে সাহায্য করেন, ইনশাআল্লাহ সেটা আল্লাহ তাআলা কবুল করবেন, আমরা এটা বিশ্বাস করি। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি মোবাইলটা আমি আবারও তাদের নাম্বারটা দিচ্ছি, সরাসরি যোগাযোগ করবেন যেই নাম্বারে। এই নাম্বারটি দিচ্ছি 017358285667। আবারও বলছি 017358285667। এই নাম্বারটা কার? এই নাম্বারটা কার যেটা বললাম? আমার ভাই নাম্বার, এটা আমার ভাইয়ের নাম্বার। এই নাম্বারটি তাদের নাম্বার, আপনারা যে অসুস্থ তার সরাসরি নাম্বারটি তাদের ঘরে থাকে। আর এখানে আরেকটি নাম্বার আছে বিকাশ নাম্বার। এটা কার নাম্বার? বিকাশটা, এই যে বিকাশ নাম্বারটা আছে, আপনারা যে টাকাগুলো দিবেন এই বিকাশ নাম্বারে দিয়ে আপনারা তাদেরকে বলবেন যে এত টাকা দিছি, বা পাঠানোর আগে বলবেন পাঠাচ্ছি। 01719267333। আবারও বলছি বিকাশ নাম্বারটা 01719267333। এই নাম্বারটা হচ্ছে পার্সোনাল বিকাশ। আপনারা এটাতে টাকা পাঠাবেন, আগে যে নাম্বারটি দিচ্ছি সেটাতে কল করে কথা বলে আপনারা পাঠিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই নাম্বারটি হচ্ছে আমার এই ভাইয়ের, যে ভাইটি সহযোগিতা করছেন। তো এখন আপনি তো অনেক কান্না করছেন, তো এভাবে তো অনেক কান্নাই করছেন, তো এখন একটু বলেন যারা দেখছেন তাদের উদ্দেশ্যে, তোমার মতো অনেক বোনেরা আছেন লন্ডন থেকে, আমেরিকা থেকে, বিশ্বের বিভিন্ন উন্নততর দেশ থেকে তারা সাহায্য করেন, তাদের কাছে কি চাওয়ার এবং তোমার ভাইদের কাছে কি চাওয়ার? আমার ভাই আমরার কাছে বিদায় আনতাম না, আমরার সম্বল নাই যে আমরা আমরার ভাই আনতাম পারবো, আমরা আর কোনটা নাই তার কাছে চাই যে আমরার ভাই আমরার কাছে বিদায় দক্কা, আমরার ভাই আমরার কাছে আমরার গুলো বিরিয়াক, আমরার ভাই আমার মার গুলো বিরিয়াক, তারা কাছে চাই, তারা কাছে আমরা সাহায্য চাই, আমরার ভাই দক্কা তারা বিদায়, তারা টেকা দিয়ে আমরা সাহায্য করুক। আমরা এতিমে আমরা এক ভাই রূপরে গাইরে আমরার বাইরে আমরার কাছে ওগুলোর সাহায্যে আমরার ভাই আইতো, আমরার কুলো বিরিয়া আমরার ভাই আমরার কাছে আইতো, আমরার কাছে আইতো। যাই হোক, তারা কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে যাচ্ছে। গত 5-6 দিন থেকে তারা কান্নাই থামছে না, চোখে কত জল থাকে, এত জল তাদের ঝরছে। আমার ভাই বোনেরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে বলেছেন, যেই মানুষ আল্লাহর কাছে 2 হাত তুলে প্রার্থনা করে চোখের জল আসে, মাটিতে চোখের জল পড়ার আগে সেটা আল্লাহর আরশে কবুল হয়ে যায়। আমার এই মা বোনদের চোখের জলের কি দাম আমরা দিতে পারি না? যেখানে আমার আল্লাহর রাসূল বলেছেন চোখের জলের এত দাম, আজকে চোখের জলে বাঁচছেন এই মা এই বোন, আজকে চোখের জলে বেশি বেশি আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে সাহায্য চাচ্ছেন। আমরা কি পারি না আমার এই বোনের পাশে দাঁড়াতে, মায়ের পাশে দাঁড়াতে? আমরা কি চেষ্টা করতে পারি না আমার সেই অসুস্থ ভাইকে চিকিৎসা দেওয়ার জন্য? হায়াত দিবেন কে? মালিক হচ্ছেন একজনই আল্লাহ, এই তামাম সৃষ্টি জগতের মালিক আল্লাহ। কিন্তু আমরা উসিল্লা করতে হবে। উসিল্লা করার পরে যদি এই ভাইটির হায়াত না থাকে, আল্লাহ তাআলা নিয়ে যান, ভালো লাগে নিয়ে যাবেন। ভাই আপনি একটাবার ভাবেন, এই যে মাত্র 22 বছর বয়সের ছেলেটা আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, কাল যে আপনার হবে না। ভাই যখন ঘুম থেকে উঠি মোবাইলটা হাতে নেই, ফেসবুকটা খুলি, চাই ফেসবুকের দিকে অনেক বন্ধু বান্ধব ফেসবুকে পোস্ট করে যে ভাই এমনভাবে তুমি চলে যাবে কখনো ভাবতে পারি না। দেখা যায় 30-35 বছর বয়সের যুবকরা মারা যাচ্ছে, হার্ট স্ট্রোক করছে, অ্যাক্সিডেন্ট করছে, দুর্ঘটনা করছে, এভাবে কিন্তু এই পৃথিবী থেকে চলে যেতে হচ্ছে। তার মানে হচ্ছে আমি যে আজকে আছি এখানে, কালকে যে এখানে থাকবো বা একটু পরে যে থাকবো এই পৃথিবীতে, কোনো বিশ্বাস নেই, নিঃশ্বাসের বিশ্বাস নেই।
তাই দয়া করে আপনি ভাববেন না যে আপনি অনেকদিন বাঁচবেন। সময় থাকতে কাজ করে যান, টাকা পয়সা আসে, মানুষের কল্যাণে করেন ভাই। এই পৃথিবীটা আসলে সামান্য দিনের, কয়েকদিনের পৃথিবী। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন একটা খেলার মাঠ হিসাবে, আর দিয়েছেন দুজক এবং বেহেশত। এই জাহান্নাম এবং জান্নাত, এই দুটি জায়গা দিয়েছেন বলেই কিন্তু আমাদের এত আইন, এত নির্দেশ দিয়েছেন। এই দুটি জিনিসের মধ্যে যদি যে কোনো একটি জিনিস থাকতো তাহলে এত কিছু থাকতো না, এত নির্দেশ থাকতো না, মানুষ যে যার মতো চলতো, মানুষের জন্য মানুষের প্রেম ভালোবাসা থাকতো না। এই জাহান্নাম এবং জান্নাত দিয়ে দিয়েছেন এবং বলেছেন জান্নাতে শান্তি আর জাহান্নামে কষ্ট। এখন জান্নাত চাইতে হলে নির্দেশ দিয়েছেন, কোরআনে বলে দিয়েছেন যে তোমাকে এই কাজগুলো করতে হবে। আর এই কাজের মধ্যে সবচেয়ে উন্নত কাজ, এই পৃথিবীর শ্রেষ্ঠতম কাজ যেটা মানুষ সেবা, মানুষের সেবা। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ভাইটি সাহায্য চাচ্ছে, আল্লাহর ওয়াস্তে খালি হাতে ফিরিয়ে দিবেন না। আমি আমির হোসেন সাগরের ডাকে সিলেট বিভাগ তথা দেশের সিলেট বিভাগের বাইরে অনেক জেলায় আপনারা অনেকভাবে সাহায্য করেছেন। আল্লাহর ওয়াস্তে আমি চেয়েছি, আমি আজও আল্লাহর ওয়াস্তে চাচ্ছি। আর আমি এটা আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমাদের সেই দিন পর্যন্ত তৌফিক দিও যেদিন পর্যন্ত আমার শেষ নিঃশ্বাস আছে, আমি যেন মানুষের কল্যাণে এই সমস্ত অসহায় মানুষের পাশে মন থেকে থাকতে পারি, নিরলস নিঃস্বার্থভাবে যেন কাজ করতে পারি। এই কাজগুলো করি এই কারণে, প্রবাস থেকে আমার মা বোনেরা যারা দেখেন, আপনারা সাহায্য করেন বিদায় একের পর এক শত শত ভিডিও আমি করছি। তাই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমি বিশ্বাস করি আমরা মমিন মুসলমান, একথা সত্য। শুধু মমিন মুসলমান হয়ে মুসলমানকে সাহায্য করবে এটা না, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমাদের প্রত্যেকের শরীরে রক্ত আছে, সব রক্ত লাল। মানুষ মানুষের জন্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই একে অন্যের সহযোগিতা এগিয়ে আসতে হবে। এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। হিন্দু ধর্মর যে ধর্ম আছে তাদের ধর্মের মধ্যেও কিন্তু এটা আছে, মানুষের কল্যাণে এগিয়ে আসো। আমাদের মুসলিম ধর্মে, আমাদের পবিত্র কোরআন শরীফেও আছে মানুষের কল্যাণে কাজ করো। এমন কোনো ধর্ম নেই, যে ধর্মতে বাধা আছে যে আমি মুসলমান হয়ে মুসলমানকে সহযোগিতা করব, আর অন্য কাউকে করবো না, এরকম কোনো বাধা নেই। তাই সবাই দেশ বিদেশের ভাই বোনেরা এগিয়ে আসুন। গতকাল আমরা একটি হিন্দু পরিবারের ভিডিও দিয়েছি, আপনারা অনেকে দেখেছেন, সহযোগিতার আশ্বস্ত করেছেন। আমরা গতকাল রাত 1টার সময় সেই লাইভটি শেষ করে এসেছি বিশ্বনাথ থেকে। আজকে এই শহরতলি মৈয়াসর গ্রামে, সোনারতলা গ্রামে, মৈয়াসর পার হয়ে সোনারতলা গ্রামে, আপনারা তেমুকি থেকে কেন্দ্রীয় জেলখানা হয়েছে বাদাঘাটে যাবার আগে সোনারতলা। আপনি শহর থেকে আসতে মাত্র 20 থেকে 25 মিনিট লাগবে গাড়ি করে। আপনারা এসে আমার মাকে দেখে যান, বোনকে দেখে যান, এই পরিবারকে দেখে যান। অথবা আপনারা টাকা বেশি অংকে দিবেন, আপনারা সরাসরি উসমানী মেডিকেলে চলে যান, তাদের নাম্বারে যোগাযোগ করে সেখানে দেখে শুনে আপনি সাহায্য করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে যে যেভাবে পারি 500 টাকা থেকে শুরু করে 1000, 10,000, 50,000, 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ, 6 লক্ষ, সর্বোচ্চ 2 লক্ষ টাকা করে এককভাবে আপনারা কোনো পরিবারকে সাহায্য করেছেন আমার ভিডিও দেখে, আপনারা এককভাবে। এরপরে সর্বোচ্চ 25 লক্ষ টাকা পর্যন্ত আমার ভিডিও দেখে আপনারা কোনো পরিবারকে দিয়েছেন। আপনারা দিয়েছেন আমার ভিডিও দেখে কোনো পরিবারের একদম কিডনি ট্রান্সফার করে ইন্ডিয়া থেকে ঢাকা পর্যন্ত চিকিৎসা নিয়ে, আপনারা দিয়েছেন অন্ধ হয়ে যাওয়া মানুষের চিকিৎসা করে আমার ভিডিও দেখে। আমি এতগুলো ঋণ আপনাদের শোধ করতে পারবো না। আমি যখনই নামাজ পড়ি সবার আগে আপনাদের জন্য দোয়া করি যে আল্লাহ, আমি গুনাহগারের ডাকে যে আমার প্রবাসী ভাই বন্ধুরা, দেশের ভাই বন্ধুরা এই সমস্ত গরিব অসহায় মানুষগুলোকে সাহায্য করছে, আল্লাহ তাদেরকে তুমি ভালো রেখো, তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিও, তাদের বিপদ আপদ থেকে বাঁচিয়ে রেখো, তাদেরকে জান্নাত দিও, তাদের দুনিয়া এবং আখিরাতে তাদেরকে সম্মান বাড়িয়ে দিও। এই চাওয়াটা আমার সবার উপরে, আমি সবসময় চাই, ইনশাআল্লাহ আরও চাবো। আপনারা আমার জন্য দোয়া করবেন, এই সমস্ত পরিবারের পাশে থাকবেন। আমরা আশা করছি যিনি সহযোগিতা করছেন আমার এই ভাই, আমরা সমাজে এরকম কিছু মানুষ আছে বিদায়ী আসলে দুর্বল পরিবারের পাশে এই সমস্ত মানুষগুলো দাঁড়ায় বলেই কিন্তু আমরা বেঁচে আছি এবং আমরা ভালো আছি, আমরা সামাজিকভাবে আছি, আমরা সুস্থ আছি। এই যে আজকে আত্মীয় সুবাদে আমার এই ভাইটি যে কষ্ট করছেন, দিনরাত পরিশ্রম করে গতকাল থেকে আমার সাথে লাগাতার যোগাযোগ করছেন। আজকেও আমার একটি কাজে লেট হয়েছে, তারপরেও তিনি ঘন্টা 1.5 ঘন্টা অপেক্ষা করেছেন, কিন্তু বিরক্ত হন, একটিবার রাগও করেননি। কিন্তু উনি হয়তো ভাবছেন যে রাগ করার কিছু নেই, আমি তো একটা মহতি কাজে আছি। তাই মহিত কাজে আপনি অংশগ্রহণ করতে পারেন যদি আপনার নসিবে থাকে। আপনি আল্লাহর ঘর মক্কা দেখতে পারবেন যদি আপনার নসিবে থাকে। আপনি মানুষের কল্যাণে কাজ করতে পারবেন যদি আল্লাহ তাআলা আপনার কপালে লিখে। আপনার কোটি কোটি টাকা আছে, বাড়িঘর পড়ে আছে, লক্ষ লক্ষ টাকার, 1.5 কোটি 2 কোটি টাকার গাড়ি আছে, আপনার অভাব নেই টাকা পয়সার, কিন্তু আপনি মানুষকে সাহায্য করছেন না। আপনার মতো কপাল পোড়া এই পৃথিবীতে নাই, আপনার মতো কপাল পোড়া এই পৃথিবীতে নাই। পরকালে আপনার জন্য দুজক অপেক্ষা করছে, আপনি নিঃসন্দেহে এটা দেখেন। আপনার নসিবে থাকলে আপনি আল্লাহর ঘর জিয়ারত করবেন, আপনার নসিবে থাকলে আপনি এই সমস্ত মানুষের কাছে এগিয়ে আসবেন। আপনার নসিবকে আপনি পরিবর্তন করতে হবে।
আপনি শয়তানের ধোঁকা থেকে বেরিয়ে আসতে হবে, আপনার মনের সাথে যুদ্ধ করতে হবে। আপনাকে শয়তান ধোঁকা দিয়ে রাখছে যে আপনার টাকা কেন খরচ করবে, আপনার ভবিষ্যৎ প্রজন্ম খেয়ে যাবে। আপনাকে শয়তান ধোঁকা দিচ্ছে যে এই টাকা থেকে টাকা দিও না, কমে যাবে, কমে গেলে আপনার সম্মান কমে যাবে। আপনার কোটি কোটি টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, মানুষ দেখবে আপনাকে সম্মান করবে, অমুক কোটিপতি তমুক কোটিপতি। ভাই, এটা সম্মান না, এটা হচ্ছে অভিশাপ। আর প্রতিটা দিন আপনি অভিশাপে আছেন। আল্লাহ যখন টাকা দিয়েছেন বলেছেন ধনের উপরে গরিবের হক, বিপদগ্রামী মানুষের হক, সেই হক আদায় করছেন না, আল্লাহর কাছে আপনি আটকা পড়েছেন। দুনিয়াতে আইন অমান্য করলে যেভাবে আদালতে যেতে হয়, প্রস্তুত থাকেন আদালতে যাওয়ার জন্য। মরে যাবেন, থাকবেন না, এই পৃথিবী আপনার জন্য চিরস্থায়ী না। আমি একটু আগে বলেছি, ফেসবুক করলেই চোখের জল চলে আসে। সকালবেলায় যখন উঠি ফেসবুকে দেখি যে পোস্ট করা হয়েছে, বন্ধু বান্ধবরা পোস্ট করছেন যে অমুক ভাই তমুক ভাই মাত্র অল্প বয়সে চলে গেছেন, আল্লাহ তাআলার ডাকে অল্প বয়সে সাড়া দিয়েছেন। বুকটা তরতর করে কাঁপে যে আমি কি এখন মরে যাব, আমি কি কাল বাঁচবো, এই গ্যারান্টি কি আছে? তাই মানুষের কল্যাণে চলে আসুন, শয়তানকে লাথি মারেন। আপনি টাকা কখনো দান করেন না, একটা বার দান করে দেখেন, আপনি শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারবেন। আমি বিশ্বাস করি যারা টাকা এখনো সাহায্য করেননি, করে দেখেন। যখন এই পরিবারটি বলবে ভাই আমি টাকা পেয়েছি, আপনার জন্য দোয়া করছি, তখন আপনি দেখবেন শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারবেন। তাই আসুন আমরা সবাই মিলে শপথ করি, যাদের তৌফিক আছে, যাদের তৌফিক নাই, আমরা যেন মানুষের জন্য কাজ করতে পারি, মানুষের কল্যাণে কাজ করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমরা যেন শয়তানের ধোঁকা থেকে বেরিয়ে আসতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। আমরা যেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মোতাবেক আমরা চলতে পারি, সেই ইমানি শক্তি যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। ভাই, আপনার কাছ থেকে দুই একটি কথা দেশে বিদেশে যারা দেখছেন তাদের উদ্দেশ্যে। আপনি তো কষ্ট করছেন, সহযোগিতা করছেন, আর এই সমস্ত পরিবারের পাশে আপনার মতো ভাই আছে বিদায়ী কান্তা, তারা কিন্তু এই বিপদের সময় কিছুটা মানে সহযোগিতা পান এবং শান্তিতে থাকতে পারেন। আপনি আসলে আমি কি বলবেন? আমি দেশ বিদেশে যে বা যারা আপনার লাইভ দেখতেছে সবার কাছে একটাই অনুরোধ করব, যে যেভাবে পারে যতটুকু পারে সহযোগিতা যাতে তাদেরকে করে, কারণ এদের এই সামর্থ্য নাই যে এত টাকা বহন করবে চিকিৎসার পিছনে, এতটুকু। আমারও একটা কথা, আল্লাহর ওয়াস্তে আমি আমির হোসেন সাগরের ডাকে অনেক সাহায্য করেছেন, আজও আল্লাহর ওয়াস্তে চাচ্ছি আপনারা যে যেভাবে পারেন 500 থেকে শুরু করে যা পারেন আপনারা সাহায্য করতে থাকেন, দ্রুত সাহায্য করেন, দেরি করলে আর চলবে না। ভাইটা ওসমানী মেডিকেলের চিকিৎসাধীন লাইফ সাপোর্টে আছে, এবং সে দেখেন কত কষ্টের কথা। ভাই, একটা মানুষ জীবিত সুস্থ থাকা অবস্থায় সে বলছে যে আমি আর পৃথিবীতে বাঁচবো না। সে মুখ দিয়ে কথা বলতে পারছে না, কিন্তু হাতে কলমে লেখে বলছে। এই কথাটা যখন তার পরিবার জানলো, যখন আমরা জানলাম, তো সেই মানুষের স্বপ্ন ছিল না সে সংসার করবে, স্বপ্ন ছিল না সে তাকে কোনো সন্তান বাবা ডাকবে, স্বপ্ন ছিল না সে তার মাকে হয়তো হজ করাবে, তার মাকে ভালো খাবার দিবে, স্বপ্ন ছিল না তার বোনদের বিয়ে দিবে। সেই মানুষটি আজকে সব ভুলে যাচ্ছে, তার শরীরের যন্ত্রণা কষ্ট হয়, একটা কথাই বলছে আমি বাঁচব না। এই কথাটা যখন আমি শুনছিলাম, আমার নিজের চোখের জল আর ধরে রাখতে পারি না, আর এখনো পারছি না, কারণ অনেকক্ষণ ধৈর্য ধরে ছিলাম এই কারণে যে আমি একজন উপস্থাপক, আমি যদি কথা বলতে না পারি, কান্না শুরু করে দেই, তাহলে কথা বলতে পারবো না। তাই দয়া করে আল্লাহর ওয়াস্তে আমাকে সাহায্য করেন, আমার এই পরিবারটার পাশে দাঁড়ান। আমি নাম্বারটা দিয়েছি সরাসরি। এত কষ্টে মানুষ আছে, আল্লাহ এত কষ্টে দিয়ে ফোনটা ধরেন, এত কষ্টে মানুষ আছে, এটা আর বোঝানোর মতো আমার কিছু নাই। ভাই, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। এই ভিডিওটি যারা দেখছেন আপনাদের প্রত্যেককে যেন কিছু না কিছু করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন, এবং দ্রুত সহকারে আপনারা সহযোগিতা করবেন। আমি আবার নাম্বারটি আপনাদেরকে দিচ্ছি, আপনারা যোগাযোগ করবেন সরাসরি তাদের সাথে, যারা আজকে সাহায্য চাইতে এসেছেন, আমার মা এবং বোন, তাদের জন্য এই সাহায্যটা আমার দরকার। 01735, সরি এটা নাকি, হ্যাঁ, 01735828567। আবারও বলছি নাম্বারটি 01735828567। এই বোনের নাম কি? ফাতেমা বেগম। আর যিনি অসুস্থ জুয়েল আহমদ, সোনাতলা গ্রাম, সোনাতলা বাজারের পাশেই কিন্তু আমরা আছি। আর বেশি কথা বলতে চাই না, বিকাশ নাম্বারটা একটু দেন, বিকাশটা একটু দেন, কারণ এরা হচ্ছে সরল সহজ মানুষ, তারা পরবর্তীতে আবার বিকাশ নাম্বার দিতে পারবেন না। এখানে আরও 0171592673333। হ্যাঁ, তিরাটা দেরি হয়ে গেছে। যাই হোক, আবার বলছি নাম্বারটা শুধু করে 01715926733। এই নাম্বারটি পার্সোনাল বিকাশ আছে। যেহেতু এই ভাই নাম্বারটি, আপনারা অনেকে ভাবতে পারেন যে এই টাকাটা দিলে হয়তো পাবে না, কিন্তু এই জন্য আমি বলছি আপনাদের বিশ্বাসের জন্য, যে আপনারা যখন টাকা দেবেন
আমার এই বোনকে কল করে বলবেন যে আমরা এত টাকা দিচ্ছি, এই নাম্বারে পাবেন। দয়া করে যারা দিবেন তারাই বলবেন, না দিয়ে বলবেন না। আর দিবেন বলে যদি না দেন তাহলে হয়তো বা এই ভাইটি তাদের কাছে হয়তো তারা ভুল বুঝবেন। তাই আল্লাহর ওয়াস্তে আপনারা যারা দিবেন, যদি বলেন আমরা এই নাম্বারে দিচ্ছি, আপনারা দিয়ে দিবেন, যাতে এখানে কোনো ফল্ট তৈরি না হয়, ভুল বোঝাবুঝি না হয়। তাই তাদের নাম্বারটি দিয়েছি, আগে পরে দিয়েছি এই পার্সোনাল বিকাশ নাম্বারটি, যে নাম্বারটি আবারও, হ্যাঁ ফোন আসতেছে, আচ্ছা ধরেন। তো আমরা শেষ করে নিচ্ছি। দয়া করে আল্লাহর ওয়াস্তে প্রবাসী দেশে যারা আছেন আমার ভাই বোনেরা ঝড়ের গতিতে ভিডিওটি শেয়ার করেন, কারণ সময় নেই। ভাইটি লাইফ সাপোর্টে আছে সিলেটে বেজি উসমানী মেডিকেলে, এই মুহূর্তেই টাকার প্রয়োজন। এবং ডাক্তার যেটা বলেছে 6 লক্ষ টাকার একটা কোর্স আছে, সেই ওষুধগুলো 6 লক্ষ টাকা লাগবে, প্রতিদিন 1 লক্ষ কত টাকার ইনজেকশন লাগে। তো সেগুলো দেওয়ার জন্য দরকার আপনারা যে যেভাবে পারেন, কোনো ভাই যদি আজকে মনে করেন তৌফিক আছে, আপনারা তো অনেকভাবে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা আমার জানা মতো দিয়েছেন ক্যাশ। যদি বলেন যে ভাই আমি 1 লক্ষ টাকা এই ফ্যামিলিকে দিয়ে দিচ্ছি, আপনি দিয়ে দেন, আল্লাহ জানবেন, আল্লাহ কবুল করবেন আল্লাহর আরশে। আপনি 50,000 5,000 পারেন, আপনি দিয়ে দেন, দ্রুত দেন, যে টাকাটা দিবেন এই ভাইয়ের কাজে লাগবে। আমি অনেক ভিডিও করেছি ভাই, আপনাদের প্রত্যেকের টাকা কাজে লেগেছে, কিন্তু হয়তো বা হায়াত ছিল না। এই এলাকার বাদাঘাটের নলকটে অনেক ভিডিও আমি করেছি। গত রমজানে নলকটের একজন মানুষ কিডনি রোগে আক্রান্ত ছিল, আমি ভিডিও করেছি, আপনারা দেখেছেন, আপনারা অনেক টাকা দিয়েছেন, আপনাদের টাকা দিয়ে চিকিৎসাও নিয়েছেন। সেই ব্যক্তি কিন্তু মারা গেছেন, বাঁচেন নাই, কিন্তু আপনার টাকাটা কাজে লেগেছে। কিন্তু আপনার টাকায় অনেক মানুষ চিকিৎসাধীন এখনও আছে, যেটা ঢাকা ক্যান্সার হাসপাতালে, টিউমার হাসপাতালে, সিলেটের হাসপাতালে আপনাদের টাকায়, আমি আবিষ্কার সাগরের ডাকে আপনারা দিয়েছেন, সেই মানুষগুলো চিকিৎসাধীন অবস্থায় আছে। আপনাদের টাকায় অনেক মানুষের নতুন জীবন পাচ্ছে। তাই এই কাজটি উত্তম কাজ থেকে আপনি দূরে থাকবেন না। এই মানুষটি যতদিন বাঁচবে আপনাদের সহযোগিতায় এই মা বোনেরা, এই ভাই আপনাদের জন্য দোয়া করবে। তারা দোয়া করা লাগবে না, মানুষের ব্যবহারে, মানুষের আচার আচরণে যদি কোনো মানুষ খুশি হয়, এটা আল্লাহর আরশে কবুল হয়ে যায়, এটা হচ্ছে বড় দোয়া। আপনি এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন মানুষকে বলছেন, সালাম দিচ্ছেন, মুরব্বী যখন দেখবে ছেলেটা ভালো, মনে মনে বলবে, এটাই হচ্ছে দোয়া। আপনার সহযোগিতায় মানুষের মনে শান্তি আসবে, এটা দোয়া করা লাগে না। তাই এই দোয়াগুলো সহযোগিতা করুন। তো ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ আমরা আশা করব আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দিবেন এই মা বোনের পাশে থাকার জন্য, এই ভাইটির জীবন বাঁচানোর সহযোগিতায় আপনি যেন অংশীদারিত্ব হতে পারেন, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। কথায় বাসায় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আর তাদের কান্না চলছে এভাবেই, কান্নার রুল চলছে এখানে। আশপাশের সকল মানুষ কিন্তু এখানে আসেন প্রতিদিন, মা বোনেরা সবাই এসেন, তাদেরকে সান্ত্বনা দেন, কিন্তু তাদের ভাই যতক্ষণ পর্যন্ত সুস্থ না হবে ততক্ষণ পর্যন্ত তারা সুস্থ থাকবেন না। আর যতক্ষণ পর্যন্ত এই ছেলেটি সুস্থ না হবে ততক্ষণ পর্যন্ত এই মার ভিতরে খাবার যাবে না। একটু আগে বলেছেন যে আমার পেটে খাবার যাচ্ছে না, এই মাও অসুস্থ হয়ে পড়বেন, বয়স্ক মানুষ। এই মা যদি বাচ্চার কিছু হয় তাহলে এই মার কি হবে জানি না। আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ রাখেন, এই পরিবারের উপরে আল্লাহ তাআলা রহমত বরকত নাজিল হয়, সেই প্রত্যাশা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমি আজকে এটাই বলবো যে আল্লাহ, এই পরিবারকে তোমার হাওলা করে গেলাম, তুমি এই পরিবারকে দেখো। আপনি বলেছেন কোনো মানুষ যদি আল্লাহর উপরে হাওলা হয়ে যায়, সেই মানুষের কথা বিফলে যায় না। এই পরিবারের কান্না আর এই পরিবারের কষ্ট সব কিছু দেখে আমি মানুষ হিসাবে তাদের পাশে আছি। আমি বিদায় নিচ্ছি। বিদায় নেবার আগে আল্লাহ, আমি তোমার হাওলা করে গেছি, এই পরিবারকে তুমি হেফাজতে রাখবে, এটাই তোমার কাছে আমার শেষ চাওয়া। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।